যুদ্ধের প্রথম দিন মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বইছে চরম উত্তেজনা। আগামী 4 থেকে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন পর্যায়ে হতে যাওয়া এই অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে ইরান জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। খামেনেইয়ের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতির মাঝে ইরানের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি। এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সহ 100টি দেশের প্রতিনিধিরা। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ধাক্কা কাটিয়ে আগামী 4 জুলাই থেকে শুরু হচ্ছে তার রাষ্ট্রীয় শেষকৃত্য। 4 জুলাই রাজধানী তেহরানে কেন্দ্রীয় জানাজা ও শোকযাত্রার পর 7 জুলাই পবিত্র শহর কোম এবং 8 জুলাই ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হবে স্মারক অনুষ্ঠান। সর্বশেষ 9 জুলাই খামেনির জন্মস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। এদিকে খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠান চলাকালীন যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিবকে চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, শত্রুপক্ষের যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বিশ্বের 100টি দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দূতেরা। এই শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্যটি নিশ্চিত করা হয়। বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন। বিশ্বের 100টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে এই শেষকৃত্য সম্পূর্ণ করতে কোনো ধরনের সামরিক উস্কানির শিকার না হয় তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। তাফসির ফিজা, 21 টেলিভিশন।